হ্যালো লাভলি পিপল, আমি সাদিয়া। আজকে আমি আপনাদেরকে শোনাবো ওয়ান শট একটা রোমান্টিক স্টোরি। নাম আমার সিইও হাজব্যান্ড। এইটা সম্পূর্ণই একটা কাল্পনিক গল্প। কেউ বাস্তবের সাথে মেলানোর চেষ্টা করবে না। গল্পটা আমার লেখা, তাই ভয়েসটাও আমি দিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ। তাহলে চলুন গল্পে আসা যাক। ইউএন, তুমি এখনো কাগজপত্র গুছাচ্ছ? নতুন সিও আসলো বলে রাগী সুরে ম্যানেজার ইউএনকে ঝাড়ি দিল। ইউএন চমকে তাকায় এবং বলে, সরি স্যার, আসলে আমার হয়ে গেছে। ইউএন তাড়াতাড়ি রুম গুছিয়ে বের হতেই শুনে সিও অলরেডি কোম্পানিতে চলে এসেছে। ইউএন ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। জাংকুক ভেতরে আসে, সবাই ওয়েলকাম জানায়। ইউএন ফুল দিতেই জাংকুক ইউএনের দিকে তাকায়। ইউএন বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে। জাংকুক বলল, আমার ক্যাবিনটা কোন দিকে? ইউএনকে রীতিমতো ইগনোর করে সে নিজের ক্যাবিনে চলে যায়। আসলে 3 বছর আগে জাংকুক আর ইউএনের মাঝে একটা সম্পর্ক ছিল, যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। একটা ভুল বুঝাবুঝির কারণে তাদের ডিভোর্স হয়, আর এই 3 বছর ওদের ভেতর কোনো যোগাযোগই ছিল না। 3 বছর পর আজ তাদের আবারও দেখা। ইউএন খুব বিরক্ত চেহারা নিয়ে বলল, উফ, এই অফিসে কেন আসতে হইল? ম্যানেজার রাগী সুরে বলল, কি হয়েছে? ওদিকে তাকিয়ে কি ভাবছো কাজ ছেড়ে? সামনে এত বড় একটা প্রজেক্ট লঞ্চ হবে, তোমার হুঁশ নেই? কি ভাবনায় ডুবে আছো তুমি আজকাল? হিয়েন খুব রেসপেক্ট সহকারে বলল, স্যার, আমি জবটা করব না। ম্যানেজার যেন আকাশ থেকে পড়ে। ম্যানেজার বিস্ফোরিত চোখে বলল, হোয়াট? তোমার মাথা খারাপ না পেট খারাপ? এই সময় তুমি জব ছেড়ে দিবা? তুমি জানো স্যার কত স্ট্রিক্ট? ইভেন বলল, ওকে, আমি ওনার সাথে কথা বলছি বলে ডেস্ক থেকে রিজাইন লেটার নিয়ে চলে গেল জাংকুকের ক্যাবিনে। বলা নাই ক নাই, দরজা ধাম করে খুলে ইউএন। জাংকুক চোখ তুলে তাকায় এবং বলে, কি চাই? ভদ্রতা জানো না? পারমিশন ছাড়া প্রবেশ করতে হয় না। এইটুকু শিক্ষা তোমাকে কেউ দেয়নি? ইউএন রাগি চোখে তাকিয়ে বলল, আমার রিজাইন লেটার। ইউএনের চেহারায় ভেসে উঠছিল তার রাগ। জাংকুক লেটার হাতে নিয়ে সিট থেকে উঠে ইউএনের সামনে এসে দাঁড়ালো এবং মুখে একটা বাজে হাসি নিয়ে সেই রিজাইন লেটারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। ইউএন উত্তেজিত সুরে বলল, হেই, হোয়াট আর ইউ ডুইং? জাংকুক বলল, তোমার রিজাইন হবে না। কাগজের টুকরোগুলো ইউএনের মুখে ছুঁড়ে মারল। ইউএন বলল, তোমার সাথে এই অফিসে এক মুহূর্ত না। বলে চলে যেতেই জাংকুক বলল, আজ থেকে তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। ইউএন দাঁড়িয়ে যায় এবং পিছনে না ঘুরে একটা ভেঙচি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইউএন আর অফিসে না থেকে বাড়ি চলে আসে। টাইম স্কিপ। বিকালে ফোন আসে ইউএনের ফোনে। জানতে পারে একটা মিটিং আছে সন্ধ্যায়, সাথে ডিনার পার্টি। তাকে আসতেই হবে। ইউএন শুনেই রেগে যায়, কিন্তু কিছু করার ছিল না, কারণ তখনও সে রিজাইন লেটারটা জমা নিয়েছিল না জাংকুক। তাই বাধ্য মেয়ের মতো রেডি হয়ে চলে গেল মিটিংয়ের উদ্দেশ্যে। ইউএন লাল ড্রেস পরেছিল, তাকে দেখতে বেশ হট দেখাচ্ছিল। জাংকুক ইউএনকে দেখে। ইউএনকে দেখার পর তার অন্যদিকে যেন তাকাতে ইচ্ছা করছিল না। সে এতটাই হট আর সুন্দর দেখাচ্ছে। মিটিং শেষে সবাই ডিনার করে। সেইখানে ছোট্ট একটা পার্টি হয়। ইউএন জাংকুকের দিকে তাকায়। ওয়াইনের গ্লাস হাতে নিয়ে সবার সাথে খুব হেসে হেসে কথা বলছে। তার চেহারা চমক দেখে ইউএন অবাক হয়। ইউএন মনে মনে ভাবে, সে নিজের জীবন মুভ অন করেছে, আমি পারিনি মনে হচ্ছে। জাংকুকের হাসি ঠিক আগের মতোই আছে। ওর ড্রাগন চোখগুলো দেখলে এখন আমার বুকের ভেতর ঝড় ওঠে। ওর হাতগুলো যখন আমাকে স্পর্শ করত, উফ, আমি এইগুলো ভাবছি কেন? ইউএন ভাবনার বাহিরে আসে। কে সে? সে তো নিজের জীবন নিয়ে হ্যাপি আছে, আমাকে নিয়ে তো সে ভাবে না। আমি কেন ভাবছি তাকে নিয়ে? বলে ড্রিঙ্ক করা শুরু করে। এক পর্যায়ে ইউএন ফুল ড্রাঙ্ক হয়ে যায়। ইউএনের পাশে একটা ছেলে বসে আছে।
ছেলেটি হিউয়েনকে বলল, হেই সেক্সি, নাম কি তোমার? হিউয়েন তাকিয়ে দেখে ছেলেটা জাংকুকের মতো দেখতে। হিউয়েন নেশালো কণ্ঠে বলল, তুমি এখানে? ছেলেটি বলল, তোমার জন্য এসেছি। ইউ লুকিং সো হট বেবি, সো আসো আমার সাথে। হিউয়েন বলল, হুম হুম, চলো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। ছেলেটি বলল, তাই নাকি, চলো বেবি, বলে হিউয়েনকে বাইরে নিয়ে যায়। হিউয়েন বলল, খুব ভালোই আছো তাই না? শয়তান জাংকুক একটা, তোরে মাঝে মাঝে আমার কি যে করতে মন চায়, বলে মারতে গেলে ছেলেটা হিউয়েনের হাত ধরে। ছেলেটি বলল, ওকে রিল্যাক্স, নাও আই উইল কিস ইউ। অনেক কিছু বলেছ, আই ডোন্ট নো হু ইজ জাংকুক বাট আই ওয়ান্ট ইউ, কাম অন বেবি, বলে কিস করতে যায়। ইয়েন ছেলেটাকে আটকায়। এক পর্যায়ে ছেলেটা ইয়েনকে জোর জবরদস্তি করতে লাগে। জাংকুক ইয়েনকে পার্টিতে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে এবং সে ইয়েনকে এই অবস্থায় দেখে। জাংকুক রেগে আগুন হয়ে যায়। সে দৌড়ে গিয়ে ছেলেটার মুখে একটা সজোরে পাঞ্চ করে। জাংকুক বলল, হাউ ডেয়ার ইউ টু টাচ হার, হি ইজ মাইন। জাংকুকের চোখে সে রাগ দেখে ছেলেটি দৌড়ে পালায়। এইদিকে ম্যানেজার বাইরে এসে হিয়েনকে দেখে বলে, এই মেয়েটা বলে রিজাইন দিবে, আর এমন ড্রিঙ্ক করে সে মাতাল হয়ে আছে। স্যার এমনি ওরে বের করে দিবে, বলে সামনে এগিয়ে আসতে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। ম্যানেজারের চোখ আকাশে উঠে যায়। ও স্যার, সরি স্যার, বলে হিয়েনকে সামাল দিতে হিয়েনের কোমরে হাত রাখে ম্যানেজার, যা জাংকুকের চোখে পড়ে। জাংকুক বলল, ছাড়ুন আপনি, আমি মিস ইউএনকে বাড়ি রেখে আসব। ম্যানেজার কিছু না বলে ইউএনের থেকে সরে আসে এবং জাংকুক গিয়ে ইউএনকে ধরতে ইউএন ঠাস করে সজোরে থাপ্পড় মেরে দেয় জাংকুকের গালে। ম্যানেজার বিস্ফোরিত চোখে তাকায়। ম্যানেজার ভয়ে যেন মাটির নিচে ঢুকে যাবে এবার। ম্যানেজার বলল, সরি স্যার। জাংকুক বলল, ইটস ওকে। হিউয়েন বলল, তোরে খুন করবো জাংকুক, তোর অফিসে থাকবো না আমি, তোর সাথে আমার কোনো কথা নাই, তুই সর এখান থেকে। এমন আরো অনেক উল্টো পাল্টা বকে ইভেন। ম্যানেজার বলল, এ নিজের জব খাবে খাবে, আমারটাও খাবে। জাংকুক ড্রাইভারকে বলে তাদেরকে যেন হিউয়েনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। হিউয়েন জাংকুকের কাঁধে শুয়ে থাকে। কোনোভাবে হিউয়েনের হাত জাংকুকের থায়ে স্পর্শ করে। জাংকুক সেই স্পর্শ অনুভব করতে নিজের মত পাল্টায়। মুখে একটা অন্ধকার হাসি। সে ড্রাইভারকে বলে ড্রাইভার যেন জাংকুকের বাড়িতে নিয়ে যায়। জাংকুক বাড়ি গিয়ে ইউএনকে ব্রাইডাল স্টাইলে কোলে তুলে নেয় এবং নিজের বেডে শুইয়ে দেয়। জাংকুক হেসে বলল, রিজাইন দিবে তাই না, বলে নিজের শার্ট খোলে। ইউএনের কাছে আসতে ইউএন জাংকুকের সিক্স প্যাকে টাচ করে এবং বলে, ইউ লুক সো ডিফারেন্ট, ইউ আর নট দ্য সেম পারসন, ইউ ফরগেট মি রাইট? ইটস মাই ড্রিম। জাংকুকের গালে হাত রাখে ইউএন এবং নিজের মুখের কাছে আনে, ধীর সুরে বলে, ইফ দ্যাটস মাই ড্রিম আই ওয়ান্না কিস ইউ, বলে ঠোঁটের মাঝে নিজের ঠোঁট রাখে এবং ডিপলি কিস করে। And then you guys know what happened. So, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যে আমার আপডেট গল্পগুলো যেন আপনারা পেয়ে যান। এবং গল্প শোনার পরে অবশ্যই বলবেন গল্পটা আপনাদের কেমন লেগেছে। টাইম স্কিপ। পরদিন সকালে হিউয়েনের ঘুম ভাঙে। সে নিজেকে বিছানায় অর্ধনগ্ন অবস্থায় পায়। হিউয়েন চমকে যায়। সে চারপাশে তাকিয়ে দেখে। সে বুঝে সে তার বাসায় না, সে অন্য কোথাও আছে। রুমের দরজা থেকে বিছানা পর্যন্ত তার কাপড় চোপড় ছিটিয়ে রাখা। তার বুঝতে দেরি হলো না কাল রাতে সে কোনো ছেলের সাথে ছিল। হিউয়েন মাথা চাপড়িয়ে কাঁদতে লাগে, কারণ সে কিছুই মনে করতে পারছিল না। এর ভেতর
ফোনে একটা নোটিফিকেশন আসে। ইয়েন দেখে সিও জাংকুকের টেক্সট। ইয়েন বিরক্ত হয়ে বলল শালা মরতে মরতে এখনো টেক্সট করা লাগলো। উফ, আমি যাব না ওই বেয়াদবটার অফিসে। ধুর, বলে টেক্সটটা ওপেন করতে দেখে একটা ভিডিও ক্লিপটা অন করতেই দেখে সেখানে এমনটা ছিল যে ইয়েনের পা থেকে কাপড় স্লাইড করে উপরে তোলা হচ্ছে। ইয়েন পুরা ভিডিওটা দেখে না, সে একদম শকড হয়ে যায়। পরক্ষণে একটা টেক্সট আসে যেখানে জাংকুক লিখেছে, ইউ নো হোয়াট, আমি প্রথম থেকেই তোমার সেক্সি লেগ খুব ভালোবাসতাম। আর কাল, উফ, তুমি আগের থেকেও অনেক বেশি হট হয়ে গেছো। রাতটা খুব সুন্দর ছিল। থ্যাঙ্কস ফর ইউর সার্ভিস। এখন গোসল করে অফিসে আসো, তোমার জন্য আমি ওয়েট করছি। হিউয়েনের রাগে মাথার মগজ যেন টকবক করে ফুটছে। মাথা ঘুরিয়ে দেখে টি টেবিলে জাংকুকের ছবি রাখা আছে। হিউয়েন ছবিটা নিয়ে দেয়ালে ছুঁড়ে দিয়ে চিৎকার করে। হিউয়েন অফিসে এসে সরাসরি জাংকুকের ক্যাবিনে যায়। জাংকুক দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। হিউয়েন গিয়ে জাংকুককে সামনে ঘুরিয়ে গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। অফিসের সবাই আওয়াজটা শুনতে পায়। জাংকুক হেঁটে গিয়ে দরজাটা লাগিয়ে দেয় এবং ঘুরে এসে হিউয়েনকে জোর করে সোফার উপর শুইয়ে দেয় এবং ওর উপরে উঠে হিউয়েনের মুখের কাছে তার মুখটা নিয়ে রাগী চোখে তাকায়। দুইজনের দিকে রেগে তাকিয়ে আছে। জাংকুক বলল, সমস্যা কি তোমার? হিউয়েন বলল, তোমার সমস্যা কি? আমি এই জব করবো না, শুনতে পাওনি? জাংকুক বলল, ও রিয়েলি? ওকে, I understand. Now, if you let me quit you, then you are free. হিউয়েন সে অবস্থায় জাংকুককে আবারও থাপ্পড় দেয়। হিউয়েন বলল, আমার ভাবতে অবাক লাগছে তুমি সেই জাংকুক। হ্যাঁ, what happened? Why you slapping me? Let's go, baby. হিউয়েন আবার একটা থাপ্পড় মারে। জাংকুক বলল, যথেষ্ট, অনেক সাহস হচ্ছে তোমার না? বলে জোর করে হিউয়েনের মুখ চেপে ধরে এবং ওর গলায় মুখ গুজে দেয় জাংকুক, আর অনবরত করতে থাকে। এক পর্যায়ে হিউয়েন জাংকুকের শক্তির সাথে হার মেনে নেয় এবং সে নড়াচড়া একদমই বন্ধ করে দেয়। জাংকুক চোখ তুলে তাকিয়ে দেখে হিউয়েন কাঁদছে। জাংকুক উঠে বসে এবং টেবিল থেকে একটা ফাইল নিয়ে পড়তে থাকে, যেন সে হিউয়েনের কান্না ভরা চোখগুলো দেখেইনি। জাংকুক বলল, 6 দিন পর আমাদের প্রজেক্ট লঞ্চ হবে আর তুমি আমার সাথে কাজ করবে। এরপর তুমি রিজাইন দিবে আর আর এর আগে যদি এমন তেমন করো, তোমার ফোনে তো শুধু ট্রেইলার দিয়েছি, ফুল মুভিটা আমার কাছে আছে। বলে ফাইলটা ইউএনের মুখে ছুঁড়ে মারে এবং বলে, নাও গেট লস্ট। ইউএন চোখ মুছে স্বাভাবিকভাবেই বের হয়ে যায়, যেন কিছুই হয়নি। টাইম স্কিপ। 5 দিন ইয়েন জাংকুকের সাথে কাজ করেছে। অনেক সময় দেখা গেছে রাত হয়ে গেছে, ইয়েন অফিসেই থেকে যায়। জাংকুক ইয়েনকে একা রেখে যেত না। ইয়েন যদি জিজ্ঞাসা করে এর কারণ, জাংকুক এমন ভাব দেখায় যেন সে অনেক কাজ করছে। কাল প্রজেক্ট লঞ্চ হবে আর ইয়েন বসে বসে কাজই করছে। এক পর্যায়ে তার ঘুম আসছিল, তাই সে কফি নিতে আসতে দেখে জাংকুক ডেস্কে মাথা দিয়ে শুয়ে আছে। ইয়েন ভাবে এটাই সুযোগ সেই ভিডিওটা ডিলিট করার। এক মুহূর্ত দেরি না করে চলে যায় জাংকুকের রুমে। মাথার অপোজিট সাইডে ফোনটা রাখা ছিল, তাও চার্জে। ইয়েন হাফ সিটিং হয়ে বসে তাড়াতাড়ি ফোন অন করে এবং ভিডিওটা খুঁজতে লাগে। জাংকুক ঘুমের তালে মুখটা ইয়েনের দিকে ঘোরায়। ইয়েন তো ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি স্ক্রল করতে করতে মাথা ডেস্কের উপরে উঠে যায় ইয়েনের। জাংকুকের বাম হাত ইয়েনের মাথায় তুলে দেয়। ইয়েনের মুখ জাংকুকের মুখ অনেক কাছাকাছি, অর্থাৎ সে জাংকুকের নিঃশ্বাস ফিল করতে পারছিল। জাংকুক বালিশ মনে করে ইয়েনকে আরেকটু কাছে টানতে ইয়েনের ঠোঁট এবং জাংকুকের ঠোঁট এক জায়গায় হয়।
ইয়েন স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে জাংকুকের দিকে। জাংকুকের গরম নিঃশ্বাসে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল, কিন্তু সেদিকে মন দিলে তো হবে না, কারণ ইয়েন এখানে অন্য কাজের জন্য এসেছে। তাড়াতাড়ি ফোন দেখতে ফোনটা হাত থেকে স্লিপ করে পড়ে যায় জাংকুকের গায়ের উপর। জাংকুক ইয়েনের ঠোঁটের মাঝে অলরেডি ঠোঁট ঢুকিয়ে দেয় এবং করতে লাগে। ইয়েন বুঝে জাংকুক ঘুমের মাঝেই আছে, কারণ এই অভ্যাসের সাথে ইয়েন খুব ভালোভাবেই পরিচিত। তাই আস্তে আস্তে সে সরে যায় এবং এই কিছু সময় তার উপর দিয়ে যে ঝড় গেল সে কথা ভেবে তার কেন জানি ভালো লাগছিল। জাংকুকের স্পর্শ তার কাছে ভালো লাগছিল। এর ভিতর জাংকুক বলে ওঠে, আই লাভ ইউ মাই লাভ। ইয়েন ভাবে এইটা সেই মেয়েটাকেই বলছে, অর্থাৎ সেদিন রাতে যে মেয়েটাকে জাংকুক বাড়িতে এনেছিল। ইয়েন রাগ হয় এবং সে ক্যাবিন থেকে বের হয়ে যায়। 3 বছর আগের কথা, এক বৃষ্টির রাতে ইয়েন জাংকুকের জন্য ওয়েট করছিল। ওর আসতে বেশ দেরি হচ্ছিল, তাই ভাবে একবারে শাওয়ার নিয়ে রেডি হয়ে তার জন্য ওয়েট করবে। আর তাছাড়া বৃষ্টির দিন ইয়েনের মুডটা হয়েছিল অনেক রোম্যান্টিক। আফটার 13 মিনিট জাংকুকের প্রিয় পিঙ্ক কালারের নাইটি পরে বের হতেই দেখে জাংকুক তাদের বিছানায় একটা মেয়ের সাথে। মেয়েটা ওর হাত ধরে বুকে মাথা রেখে আছে। ইয়েন চিল্লায় বলল, জাংকুক! ইয়েনের চিৎকারে জাংকুক পিছনে ঘুরে তাকায় এবং উঠে আসে। ইয়েন বলল, তুমি আমাদের বেডরুমে অন্য একটা মেয়ে কবে থেকে চলছে এমন? জাংকুক বলল, লিসেন লিসেন বেবি, আমার কথাটা শোনো। ইয়েন বলল, আমাকে দিয়ে কি তোমার হয় না জাংকুক? তুমি অন্য একটা মেয়ে? ছি! এর মানে আমি যখন আমার বাবার বাসায় যাই আর তোমার ফোন আমি বেশিরভাগ সময় অফ পাই, কারণ তুমি এইগুলো করো। আর আমি ভাবতাম তুমি শুধু আমায় ভালোবাসো। জাংকুক বলল, বেবি বেবি আই লাভ ইউ। ইয়েন বলল, ইউর লাভ? তোমার সাথে এক মুহূর্ত না। ছি, আমার ঘৃণা হচ্ছে যে তুমি আমার হাজব্যান্ড। আমি ডিভোর্স চাই। প্রেজেন্ট টাইম। ইয়েনের চোখ বেয়ে পানি আসে। সে ভুলতে পারে না সে দিনটার কথা। তার কাছে এক দুঃস্বপ্নের মতো। টাইম স্কিপ। ওদের প্রজেক্টটা খুব ভালোভাবে লঞ্চ হলো। জাংকুক ছোট্ট একটা পার্টি অ্যারেঞ্জ করে। ইয়েন চুপচাপ এক কোনায় বসে ভাবছে সে কিভাবে ভিডিওটা ডিলিট করবে। এর ভেতর জাংকুক আসে তার কাছে। জাংকুককে দেখে ইয়েন মাথায় একটা বুদ্ধি আঁটল। ইয়েন বলল, আসুন, অভিনন্দন স্যার, প্রজেক্টটা সফলভাবে লঞ্চ করতে পেরেছেন। জাংকুক ইয়েনের মুখে এই হাসিটা দেখার জন্যই ওয়েট করছিল। জাংকুক হেসে হেসে কথা বলে ইয়েনের সাথে। এর ভেতর ইয়েন জাংকুকের গ্লাসে একটা মাতাল হওয়ার ওষুধ দিয়ে দেয়। জাংকুক ব্যাপারটা ঠিকই বুঝতে পারে, তারপরেও সে সেটা খায়। ইয়েন দেখে জাংকুকের নেশা মাথায় ছড়ে বসছে। জাংকুক টেবিলে মাথা দিয়ে রেখেছে। ইয়েন পকেট থেকে ফোনটা বের করে দৌড়ে বাইরে যায় এবং ভিডিওটা পেয়েও যায়। ডিলিট করবে এমন সময় মনে হলো একবার দেখা উচিত। খুব ইচ্ছে করছিল জাংকুক যে তাকে স্পর্শ করেছে সেটা কেন জানি দেখতে ইচ্ছে করছিল। তাই ভিডিওটা প্লে করে। ইয়েন দেখে সে নিজেই জাংকুকে কিস করছে এবং জাংকুককে বলছে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য। কিন্তু জাংকুক সরে যায় এবং বলে, আমি তোমার অজান্তে তোমাকে স্পর্শ করতে পারবো না আমার জান, বলে কপালে আলতো করে চুমু দেয়। ইয়েন নিজে নিজে ড্রেস ধরে টানাটানি করছিল এবং সেটা খুলতে লাগলে জাংকুক কম্বল দিয়ে ইয়েনকে ঢেকে দেয়। ফোনের রেকর্ডটা অফ করে দেয় সাথে সাথে। দেখে ইয়েন বিস্মিত চোখে তাকিয়ে থাকে ফোনের দিকে। মানে সেই দিন জাংকুক তার সাথে কিছুই করেনি। আর এর ভেতরেই একটা মহিলা উঠে বলে, হেই তুমি ইয়েন তাই না? ইয়েন ওনার দিকে তাকিয়ে পরক্ষণে রেগে যায়, কারণ উনি সেই যাকে জাংকুক সে রাতে বাসায় নিয়ে এসেছিল।
আমি এত খুঁজেছি তোমাকে কিন্তু কোথাও পাইনি। ইয়েন বলল, আপনার সাথে কথা বলার বিন্দু পরিমাণ রুচি আমার নেই। নিজের স্বামীকে নিতে এসেছেন তাই তো? ওই যে উনি ভিতরে আছে, ওদিকটাতে। মহিলাটি বলল, কি বলছো? ওই তো আমার হাজবেন্ড। ইয়েন তাকিয়ে দেখে একটা বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে আসছে। মহিলা বলল, তুমি ভুল বুঝছো। সেদিন যদি জাংকুক আমাকে না বাঁচাতো আমি হয়তো মারাই যেতাম। ইয়েন বলল, মানে? আসলে সেদিন আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। আমরা আটকা পড়ি রাস্তায়। সেই সময় জাংকুককে দেখে আমার হাজবেন্ড খুব রিকোয়েস্ট করে। জাংকুক আমার অবস্থা দেখে আমাকে হাসপাতালে নিতে বলে, কিন্তু এমন এক অবস্থা, আমি বারবার জ্ঞান হারাচ্ছিলাম। সে সিদ্ধান্ত নেয় যে আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে। তবে হ্যাঁ, আমার স্বামী কিন্তু বাইরে ছিল, ডাক্তারের অপেক্ষা করছিল। আমি জানি না তুমি আমাদেরকে কি অবস্থায় দেখেছ। সামনে থেকে দেখলে হয়তো তুমি বুঝতে। তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে ইয়েন। ইয়েনের মনে পড়ে সেদিন সে বের হতে বাড়ির বাইরে একজন লোককে দেখেছিল। ইয়েনের কান্না আসে। সে দৌড়ে ভিতরে যায়, দেখে জাংকুক মাতাল অবস্থায় ইয়েনকে ডাকছে। ইয়েন বলল, এই তো আমি জান। টাইম স্কিপ। ইয়েন জাংকুককে নিয়ে বাসায় যায় আর তাকে শুইয়ে দেয় বিছানায় এবং তার দিকে কিছু সময় একভাবে তাকিয়ে থাকতে থাকতে হাউমাউ করে কেঁদে ফেলে ইয়েন। জাংকুকের হাতে চুমু দেয় আর সরি বলে। ইয়েন আরো বলে, আমাকে মাফ করো, আমি সত্যি বুঝিনি এত বড় ভুল হয়ে যাবে আমার। ইয়েনের প্যানিক অ্যাটাক আসতো, সে নিঃশ্বাস নিতে পারে না। ঠিক সেই সময় ইয়েনের এই প্রবলেমটাই হতে লাগে। জাংকুক উঠে বসে, ইয়েনের দিকে তাকায়। জাংকুক নিজের নেশার ভাবটা কাটানোর চেষ্টা করে। সে ইয়েনকে শুইয়ে দেয় বিছানায়। জাংকুক বলল, হেই জান, ইটস ওকে, তুমি এত উত্তেজিত হয়েও না জান। ডিপ শ্বাস নাও, আমি আছি তোমার কাছে, দেখো। বলে শুয়ে দিতেই জাংকুক ইয়েনের মুখের কাছে আসে। ইয়েন দুই হাত জাংকুকের গালে আলতো করে রাখে এবং ডিপ শ্বাস নিতে নিতে বলে, ক্যান ইউ কিস মি 1 সেকেন্ড প্লিজ জাংকুক। জাংকুক বলল, বাট ইউর। বলতেই ইয়েন জাংকুকের ঠোঁটে ছোট্ট একটা কিস করে এবং মায়া ভরা দৃষ্টিতে জাংকুকের দিকে তাকায়। জাংকুক ইয়েনের ঠোঁটে নিজের ঠোঁট রাখে এবং তারা একে অপরকে পাগলের মতো কিস করতে থাকে। ইয়েনের চোখ দিয়ে খুশির কান্না আসে। জাংকুক হাত দিয়ে চোখের পানি মুছে দেয় এবং আবারও কিস করতে লাগে। ভিতর থেকে বেরিয়ে আসে গরম নিঃশ্বাস। ইয়েন কিস করতে করতে শোয়া থেকে উঠে বসে। ইয়েনের মাঝে যত অভিমান, যত কষ্ট, সব যেন আস্তে আস্তে বের হতে লাগে। জাংকুক ইয়েনের কোমর জড়িয়ে ধরে এবং তাকে কোলে বসিয়ে নেয়। জাংকুকের ব্রাউন সিল্কি চুলের মাঝে হাত দিয়ে শক্ত করে ধরে ইয়েন এবং জাংকুক ইয়েনকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে ধরে। চোখ বন্ধ থাকলেও তারা একজন আরেকজনের উত্তেজনা ঠিকই টের পাচ্ছিল। ইয়েন জাংকুকের চুল ছেড়ে শার্টের বোতামগুলো একটা একটা করে খুলতে লাগে। সে আলতো করে জাংকুকের বুকে কিস করে এবং ইয়েন চোখ তুলে জাংকুকের দিকে তাকাতেই ওর ড্রাগন চোখগুলো ইয়েনকে শোষণ করে নেয়। 3টা বছর সে জাংকুকের স্পর্শ আদর থেকে বঞ্চিত। তারে পেয়ে যেন তার সবকিছু পাওয়া হয়ে গেছে। জাংকুক ইয়েনের গলায় বেগুনি চিহ্ন রেখে যায়। ইয়েন জাংকুককে তার বাহু ডোরে জড়িয়ে নেয়। দেন ইউজ ইউর ডার্টি মাইন্ড। টাইম স্কিপ। ইয়েন জাংকুকের ডান হাতে মাথা রেখে শুয়ে আছে। ইয়েন বলল, সেদিন যা হয়েছে। জাংকুক বলল, আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাওনি তুমি। ইয়েন বলল, আমাকে মাফ করবা তুমি? জাংকুক বলল, না। ইয়েন কান্না ভরা চোখে তাকায় এবং বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জাংকুক। আমি বলে বোঝাতে পারবো না এই 3 বছর কেমন ছিলাম আমি। রাগ ছিল বলেই
হয়তো থাকতে পেরেছি, কিন্তু এখন তো রাগও নেই। জাংকুক বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমার ঘ্রাণ ছাড়া আমি বাঁচব না ইউয়েন। ইউয়েন জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক বলল, আমাকে বিয়ে করবে জান? ইউয়েন বলল, না, তবে আমি আমার কুকির বাচ্চার মা হতে চাই। আমাকে মা বানাবে জাংকুক? জাংকুক বলল, ওকে, আজ রাতেই বানাবো। আসো, আরেক রাউন্ড হয়ে যাক। এগেইন ইউ গাইজ ইউজ ইউর ডার্টি মাইন্ড। এবং গল্প এখানেই শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।